নমস্কার বন্ধুরা, আমি তিথি আর আপনাদের সবাইকে স্বাগত জানাই সানরাইজ উৎসবে। এই উৎসব কথাটা বললে আপনাদের কি মনে হয়? নিশ্চয়ই খাওয়া দাওয়া, ঘুরে বেড়ানো, শপিং। এই উৎসব কিন্তু আমার কাছে একটা অনুভূতি, একটা ফিলিং, যা মনে করে দেয় স্কুলের বন্ধুদের সাথে হই হুল্লোড়, কলেজের ফ্রেন্ডদের সাথে রাতভর আড্ডা। আর আজকে সানরাইজ উৎসবের এই সেলিব্রেশনে আমার সাথে যে থাকবে সে শুধু আমার দাদা নয়, আমার অনেক দিনের বন্ধুও। প্লিজ ওয়েলকাম পরমব্রত চট্টোপাধ্যায়। বলো, কি খবর তোমার? কেমন চলছে এই রান্নাবাড়ি? সব ভালো, পুজো আসছে, ভালো তো থাকতেই হবে। কারেক্ট। আচ্ছা, তুমি যে এখন এত বড় একজন সেলিব্রিটি, এই যে উৎসব আসে যখন বন্ধুদের সাথে সময় কাটানোর সুযোগ পাও? আমার বন্ধু বান্ধবরা ছোটবেলার যারা, বিশেষ করে তারা সবাই বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে পৃথিবীর। হ্যাঁ, তো সব সময় যে ছোটবেলার বন্ধুদের সঙ্গে দেখা করার সুযোগ হয় এমনটা বলতে পারবো না, কিন্তু তেমনি আবার ধরো আমি বড় হওয়ার সঙ্গে সঙ্গেও তো আমি তো অনেক ছোট বয়স থেকে কাজ করছি, তো বড় হওয়ার সঙ্গে সঙ্গে অনেক নতুন বন্ধু আমি তৈরি করেছি গত আড়াই দশকে আর কি। তাদের সঙ্গে নিঃসন্দেহে দেখা হয়, প্ল্যান করে বাড়িতে আড্ডা মারাও হয়, সেটা তাদের বাড়িতে হোক কিংবা সেটা আমার বাড়িতে হোক। জানো তো, এই পুজোর সময় আমার একটা কনফিউশন কি হয়, ধরো হঠাৎ করে বাড়িতে বন্ধু বান্ধব চলে এলো, তখন তাদেরকে কি যে রান্না করে খাওয়াবো সেটাই আমি বুঝতে পারি। সানরাইজ উৎসব মানে সানরাইজ উৎসব রান্না করে খাওয়াতে বলছি না, আমি যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে এই প্রবলেমটা খুব জেনুইন। উৎসবের সময় বিশেষ করে সন্ধ্যেবেলা বাড়িতে হঠাৎ করে কেউ চলে এলো এবং তখন খুব কাছের বন্ধু বান্ধব হলে আনপ্ল্যান থাকলেও তাদের তো বলা যায় না যে ভাই আমার কোনো প্ল্যানিং নেই, আমিও বেরোচ্ছি, কাজে তুই নিজেরটা নিজে বুঝে নে, এরকমটা কখনোই বলা যায় না। তাই চটপট বানিয়ে ফেলার জন্য একটা ভীষণ উপযুক্ত খাবার, অ্যাট দ্য সেম টাইম ভীষণ উপাদেয়, মানে খেতে ভালো আর কি ভীষণ, সেই খাবারটা হচ্ছে মাংসের ঘুগনি। আচ্ছা, আমি না একটু কম তেল ঢেলে ফেলি, দেখো তো এটা ঠিক আছে? না না, আর একটু দিতে হবে না, আমার এই আন্দাজটা। মাংস কষবে না, ওর মধ্যে একটু তেল বেশি যাবে। মাংস কি মা? এবার আমরা পেঁয়াজটা দিয়ে দিই, তারপর পরেই বাকি অন্য রসদগুলো দিয়ে দিই। হ্যাঁ, এবার দেব একটু আদা রসুনের পেস্ট। কারেক্ট। আচ্ছা, বাই দ্য ওয়ে, তুমি যে আমাকে এতগুলো বন্ধুর কথা জিজ্ঞেস করলে, তোমার বন্ধুদের ব্যাপারে কিছু বললে না তো? আর বলো না, আমার তো এই চাকরির কারণে বন্ধুদের সাথে দেখা হয় না। আমি কি করেছি জানো তো, সেই কারণে বন্ধুকেই বিয়ে করে ফেলেছি। আচ্ছা, সাংঘাতিক কথা। আমার মনে হয় অন দ্যাট নোট একটুখানি রাঙা টমেটোগুলো দিয়ে দিয়ে বন্ধুকে বিয়ে করেছে বলে কথা। একটু ধরো। হ্যাঁ, দাও। জাস্ট ফর ফ্লেভার একটু নেড়ে দাও। টমেটোস, ইয়েস, নাইস। আর এরপর এখনো তো সানরাইজের মশলাই পড়েনি, সেটা যখন পড়বে এরপর কি একটা খোলতাই গন্ধ বেরোবে না? আচ্ছা, একটা কথা বলো, তুমি যে বললে তুমি বন্ধুকে বিয়ে করেছো, তো তাতে তুমি কি মানে দুদিনের আলাপ টালাপ নাকি, মানে বন্ধুকে বিয়ে করেছো মানে বন্ধু তৈরি হয়েছে ছোটবেলায়, তারপর বড় হতে হতে বন্ধু থেকে অন্য কিছুতে সে পরিণত হয়েছে, তারপর তাকে বিয়ে করেছে, এরকম স্টেপসগুলো কি? না না, একদমই তাই নয়। সব থেকে মজার ব্যাপার হলো, স্কুল লাইফে আমরা না একে অপরের শত্রু ছিলাম। মানে স্কুলে আমি ওর সাইকেলের পাম্প ছেড়ে দিতাম, ও টিচারের কাছে আমাকে বকা খাওয়াতো, কি না করেছে। কিন্তু উইথ টাইম যখন আমরা একটু বড় হয়েছি, এই হয় না উৎসবের সময় ওই মিটআপেই আবার আমাদের আলাপ হয়েছে। উৎসব যে কত কিছু কত কি করে দিয়ে যায়। আচ্ছা, এবার কিন্তু আমরা আস্তে করে মাংসটা দিয়ে দিই, তাই না? একদম, তুমি দিয়ে দাও। এইটা করতে যে আমার কি ভালো লাগে। আচ্ছা, ওই তুমি সানরাইজের মিট মশলাটা দাও। রাইট, এবার আমরা সানরাইজ মিট মশলাটা একটু দিয়ে দেব। ব্যাস। হ্যাঁ, এবার আমরা স্বাদ মতো একটু দিয়ে দেব চিনি। আর তুমি একটু নুন দিয়ে দাও। নিশ্চয়ই, এটা আমরা যে যেমন খাই সেটার মতো করে আর কি। এবার এটাকে আমরা একটু ঢেকে দেব। ইয়েস, আমাদের কাছে নেটটা আছে, এই ঢেকে দিলাম, এটা নিজের তাপে আস্তে আস্তে নিজে মাংসটা সেদ্ধ হোক। সানরাইজ মিট মশলাটা দেওয়ার পর গন্ধটা আরো একেবারে খোলতাই হয়ে গেছে, একদম চারিদিকে ছড়িয়ে গেছে। ধরো এটা, এই গন্ধটা পেয়ে না একটা জিনিস মনে হলো, আমি যখন ইংল্যান্ডে পড়তে গেছিলাম তখন আমি একেবারে কিচ্ছু রান্নাবান্না না শিখে গেছিলাম। আমি দিন সাতেক পরে বুঝতে পারলাম যে এই ডোনার কাবাব আর ঠান্ডা স্যান্ডউইচ খেয়ে এতগুলো দিন 1.5 বছর কাটানো যাবে না।
তখন রান্না শেখার চেষ্টা করতে আরম্ভ করলাম, মা মাসিদের ফোন টোন করে। সেটা করতে গিয়ে দেখলাম যা যা ওরা বলছেন সেগুলো হয়তো পারবো করতে, কিন্তু সময় সাপেক্ষ। আমার ইউনিভার্সিটি ক্লাস সামলে অত লম্বা লম্বা জায়গা ডিস্টেন্স হেঁটে কভার করে সেসব করার সুযোগ পাবো কিনা জানি না। তখন কিন্তু আমি দেশ থেকেই সানরাইজের মশলা, হরেক রকমের মশলা আনিয়ে নিয়েছিলাম, যাতে চটপট অনেক ফ্যান্সি অনেক ভালো ভালো রান্নাও করা যায়। তো ইংল্যান্ডে তোমার বন্ধু বান্ধব ছিল? এরে একটু কন্ট্রোভার্সিয়াল টপিক, মানে ইন দ্য সেন্স দ্যাট বন্ধু বান্ধব ছিলই প্রচুর। আমার সব থেকে কাছের বন্ধু যারা ছিল তারা আমার ফ্ল্যাটমেট ছিল, মানে আমরা একটা বাড়ি শেয়ার করে থাকতাম। তাদের মধ্যে একজন পর্তুগিজ ছিল, একটি মেক্সিকান মেয়ে ছিল, একটি ইন্ডিয়ান মেয়ে ছিল, আর পরবর্তীতে আরও একজন মানে আরেকজন ছাত্রী সে আসে আর কি, সে আসে নেদারল্যান্ডস থেকে। পরবর্তীতে যে আমার মানে গার্লফ্রেন্ডে পরিণত হয় আর কি সময়ের সঙ্গে সঙ্গে আর কি। তারপর সেই সম্পর্কটা অনেকদিন ছিল, এখন আর নেই, কিন্তু বলাই পারবো। কিন্তু আমরা এখনো খুব ভালো বন্ধু আছি। সেদ্ধ করা মটর ডাল, আচ্ছা এটা কিন্তু সেদ্ধ করার সময় আমি সানরাইজের শাহি গরম মশলাটা একটু দিয়েছিলাম। কি সুন্দর গন্ধ বেরোচ্ছে না? তাই দেখছি, ওই জন্যই গন্ধটা বেরোচ্ছে। রাইট, একটু সামলে নিও। হ্যাঁ, ছড়িয়ে ফেললে অনেকদিন পরে করছি তো। পুরোটাই দিয়ে দিই? হ্যাঁ, পুরোটাই দিয়ে দাও। তেলটাও ছেড়ে গেছে। হ্যাঁ, এবার মটরটা দিয়ে আর একটু কষিয়ে নিতে হবে। ঢাকনা দিয়ে দিই। আমার মনে হয় ওই এটাকে নামানোর সময়, এখন ঘুগনিটা তৈরি হোক, নামানোর সময় বোধহয় আর একবার একটুখানি সানরাইজ শাহি গরম মশলা ছুঁয়ে দিলে তাহলে বোধহয় একদম পুরো ব্যাপারটা 16 কলা পূর্ণ হয়, তাই না? একদম একদম, নামানোর আগে দিতেই হবে, কারণ ওটাই তোমার ফাইনাল যে টেস্টটা হয় সেটা এনহ্যান্স করে। তুমি ফাইনালি তোমার বন্ধুকে যে বিয়ে করলে, সেটার সময় তুমি বাড়িতে যখন প্রথমবার ঘোষণা করলে, তখন বাড়িতে এক্স্যাক্টলি কিভাবে সকলে রিয়াক্ট করলেন, মানে মা বাবা? সে আর বলো না, মানে এই রিয়াকশনটা যা মারাত্মক ছিল। আমার মা তো ভীষণ আমার এগেনস্টে ছিল, রাজিই হয়নি। মানে তোমার পরের নামটা জানা যাবে? নামটা কি? নাম হলো পবিত্র। পবিত্র, আচ্ছা। তুমি পবিত্র বাবু কি তিনি তার উপরেও কি মাসিমার মানে রোষানল গিয়ে পড়েছিল বা রাগ গিয়ে পড়েছিল? হ্যাঁ, সে তো ঘরের মধ্যে বসে কাউন্সেলিং হয়েছিল। কেন তুমি বিয়ে করতে চাও, বিয়ে করে আমার মেয়েকে কেমন রাখবে তুমি, সে অনেক কিছু। ফেস্টিভ সিজনে কি হয়, আমরা রাতভর বাইরে আড্ডা দিই, কিন্তু আমার বাড়িতে কিন্তু একদম স্ট্রিক্ট টাইম, 7টার মধ্যে তোমায় ঢুকতে হবে। আমি বিয়ের আগে বলো বা ইভেন যখন সম্পর্কেও ছিলাম, তখন কিন্তু কখনো বাইরে গিয়ে সে রাতভর পুজো দেখা, প্যান্ডেল হপিং কিচ্ছু হয়নি আমার জীবনে, জানো তো? তার মানে অনেকটা কিন্তু সময় দূরত্বে কেটেছে, যা বুঝতে পারছি, এবং এখনো তাই কাটে না। বিকজ সকলের জন্য বলে দিই যে ও থাকে দার্জিলিং এ এবং ওই পবিত্র বাবু তিনি থাকেন মালদায়। বৃহত্তর অর্থে দুটোই উত্তরবঙ্গে হলেও দুটোর মধ্যে ডিসটেন্স কিন্তু বিস্তর। হ্যাঁ, একদমই তাই। হাউ ডু ইউ ম্যানেজ? আমরা চেষ্টা করি, কখনো কখনো ও আসে, কখনো আমি যাই ছুটি নিয়ে, এভাবে চেষ্টা করি। আর এবার পুজোটা কিন্তু আমাদের বিয়ের পর ফার্স্ট টাইম পুজো, তো এবারে প্রচুর প্ল্যান আছে। মানে পুজোতে যে চুটিয়ে প্রেম বলে সেটা এবছর একদমই তাই। মানে উৎসবটা এবার যথার্থভাবেই জমে যাবে বা সানরাইজ উৎসবে পরিণত হবে, একদমই তাই। আমাদের ঘুগনি প্রায় রেডি, একদম সুন্দর গন্ধ বেরোচ্ছে। মানে মটর ডাল এবং মাংস মিশিয়ে একটা ব্যাপার, তার সঙ্গে সানরাইজ মিট মশলা আছে, শাহি গরম মশলা আছে। আচ্ছা, নামানোর আগে আরেকবার দেবো না আমরা একটুখানি শাহি গরম মশলা? আরেকবার দেব। রাইট, এই জাস্ট পিঞ্চ অফ। বিউটিফুল। এখন আর দেরি নয়, ধরগো তোরা হাতে হাতে ধরগো, আপন কাজে ফিরতে হবে। দাঁড়াও না, নইলে মিলন আর তর সইছে না। বলো তো কেমন হয়েছে টেস্ট করে? আহা, অপূর্ব অপূর্ব। সন্ধ্যাবেলা জলখাবারটা শর্টেড, এবার বাকিটা বলো। রাতের কি মেনু করা যায় বলো তো? আচ্ছা, গুড কোয়েশ্চেন। তো আমরা ভারতীয়রা তথা বাঙালিরা বিশেষ করে প্রত্যেকটা শহরে কিন্তু আমাদের একটা করে চায়না টাউন আছে। কলকাতায় তো আছেই, আমরা জানি। তো চাইনিজ কখনো ফেল যায় না কিন্তু। তো আমার মনে হয় রাত্রিবেলার জন্য শেজওয়ান চিকেন অ্যান্ড চাইনিজ ফ্রাইড রাইস করলে কেমন হয়? সেক্ষেত্রে আমি দর্শকদের বলে রাখি, সানরাইজ কিন্তু একজনের নতুন চাইনিজ মশলাও লঞ্চ করেছে। এই যে শেজওয়ান মশলা এবং তার সঙ্গে চাইনিজ ফ্রাইড রাইস মশলা, বোথ from Arki. Sunrise, of course.
আর দেরি কেন, এই উৎসবের মরশুমে আপনারাও বানিয়ে ফেলুন মাটন ঘুগনি। আমি শিওর বন্ধুরা ভীষণ পছন্দ করবে। আর কোনো ইনগ্রেডিয়েন্টস ভুলে গেলে মনে রাখবেন, ব্লিঙ্কিট তো আছেই, গেট ইট ডেলিভার্ড উইদিন 10 minutes।